প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, 294টা সিটের খেলা। এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আমি আপনাদের মাঝে এফএস আনারুল মিডিয়াটা যেখান থেকে আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আলোচনা করব যে সামনে বিধানসভা ভোট, বাংলার মানুষ কাকে চাইছে। 34 বছর বামফ্রন্ট সিপিএম চালিয়েছে, আপনারা জানেন, বাংলার মানুষ জানে। বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, তৃণমূল পার্টিতে এসেছে, তৃণমূল এসেছে আর বিজেপি ঢুকেছে। এখন বাংলায় দুর্নীতি ভরপুর। এখন ভাই বলা বলি কথা, তৃণমূলের একটা বড় নেতা ছিলেন, তার নাম হল আরাবুল। তার আরাবুলকে জেল খাটিয়েছিল শওকত মোল্লা। এটা এখন দেখতে পাই, আমরা এটাই জানি, যতটা জানি। শুভেন্দু অধিকারী বলেছিল ওদের দলের মধ্যে ওরা নিজেরা জেল খাটাচ্ছে। আরাবুল জেল থেকে বেরিয়ে এসেছে, এখন আরাবুল আছে, এখন দলে যাবে। কিন্তু নওশাদ সিদ্দিকীকে এর আগে বলা হয়েছিল আরাবুল যদি আপনার দলে আসে আপনি কি ওনাকে নেবেন? তো নওশাদ সিদ্দিকী বলেছিল না, আমি ওকে নেব না। কিন্তু ভাই একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল আমার। এখন ভাই আমাদের পশ্চিমবাংলা বাঁচাতে গেলে কোনো দল ভেদাভেদ করলে হবে না, ঐক্য হয়ে আমাদের জোট হয়ে কিন্তু আপনাদের লড়তে হবে। কেন ভাই? বিজেপি যে হারে মানুষের উপরে টর্চার করছে, বিজেপি যেভাবে অত্যাচার করছে বাংলাতে, আপনারা জানেন, দুর্নীতিতে ছেয়ে গেছে। কিন্তু এখন ভাই বলা বলি কথা, বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মিম, তোমার যে ইউপি মানে হুমায়ুন কবির যেটা নতুন দল করেছে, এদের ঐক্য হয়ে মিলেমিশে একটা দল কিন্তু করা দরকার ভাই। দল মানে কি? জোট। কেন বিজেপিকে যে এনেছে বাংলায় তাকে আর বিজেপিকে বাংলা থেকে পুরো মানে বাংলা থেকে পুরো ওদের নামও নিশান মিটিয়ে দিতে হবে। কেন এ বিজেপি বাংলাদেশে দেখেন ধর্মকে নিয়ে রাজনীতি করছে। নওশাদ সিদ্দিকী ভাইজান এসআইআর করেছে অসীম সরকারের বিরুদ্ধে, কিন্তু আমাকে মমতা আমাদের বিরুদ্ধে করলে না। এবারকার যদি আরাবুলের অনেক ওনার ফলোয়ার আছে, আপনারা জানেন, যে আরাবুল যদি আইএসএফে এসে, এখন ভাই হলো জোট দরকার। এখন সব ভেদাভেদ করলে হবে না, জোট এখন দরকার। জোট করে এই বিজেপিকে আর বিজেপির সাথে যারা সাপোর্ট আছে এদেরকেও বাংলা থেকে বিতাড়িত করতে হবে। আজ বাংলার মুসলমানের উপর টর্চার হচ্ছে, কিন্তু কেউ কথা বলছে না ভাই। দেখছেন তো কিছু বলছে? 100-র মধ্যে মানে 75 থেকে 80% মুসলমান ভোট দিয়েছে কাকে? তৃণমূলকে। তৃণমূল দলটা ভালো, মমতা ভালো, কিন্তু মমতার উপরে নিজে যে কিছু কর্মীগুলো আছে এরা পুরো খোকলা করে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী চাচা বলছে তো ওদেরকে ছাঁটাই করতে হবে, আর 70 থেকে 80টা প্রার্থী দিতে হবে মুসলিম, তবে মমতার সিট টিকবে। না হলে ভাই এখন বলা বলি কথা, এখন মুসলমানের হয়ে কেউ কথা বলছে না। কথা বলছে বিজেপির বিধায়ক এমএলএ অসীম সরকার কোরআনকে নিয়ে কুমন্তব্য করছে, সেটাকে আপনারা কোন নজরে দেখছেন? এই জন্য বলছি ভেদাভেদ নয়, সমস্ত দল ঐক্য হয়ে এক জায়গায় জোট হয়ে বিজেপির নাম নিশানা বাংলা থেকে মিটিয়ে দাও। বিজেপির সাথে যারা জোট আছে তাদেরকেও। কেন এখন ভাই বাংলা দুর্নীতি ছেয়ে গেছে, কাজ নেই, শিল্প নেই, চাকরি নেই, কী আছে বাংলায়? কী আছে? দুর্নীতিতে ছেয়ে গেছে। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনারা জানেন যে আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি। এখন হলো এদের কাজ হলো ঐক্য হয়ে মিলেমিশে জোট হয়ে এদেরকে বাংলা থেকে এদের নামও নিশানে মিটাতে হবে। হুমায়ুন কবির দল করেছে, নওশাদ সিদ্দিকী দল করেছে, আসাউদ্দিন দল করেছে, আপনারা জানেন। আর বামফ্রন্ট সিপিএম 34 বছর রাজত্ব করেছে ভাই। মানে সিপিএম রাজত্ব করেছে, বিজেপি ছিল না বাংলায়। কেউ বলতে পারবে বিজেপি ছিল বাংলায়? সিপিএম রাজত্ব করেছে বাংলায়, মানে বিজেপি ছিল না। তাহলে বিজেপিটাকে আনলো কে বাংলায়? আমরা বাংলার মানুষ, আমরা প্রশ্ন করতে পারি, তাহলে বিজেপিটাকে আনলোটা কে? 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে, কই সিপিএমকে তো কেউ আনেনি, বিজেপিকে। আর এত তো দুর্নীতি ছিল না বাংলায়। বামফ্রন্ট সিপিএম 100 দিন কাজ দিয়েছিল, ঘর দিয়েছিল, 25,000 40,000 টাকা ঘর, সে ঘর এখনও আছে। ট্যাপ কল ছিল,
একটা ভুলের কারণে বাংলার মানুষ একটু সংশোধন চেয়েছিল, একটু পরিবর্তন চেয়েছিল, তো মানে সিপিএম থেকে একটা অন্য দলকে আনায় দেখা যায় ও বাবা দুর্নীতি তো ছেয়ে গেছে বাংলাতে, এত গন্ধ হয়ে গেছে ভাইজান, এত গন্ধ হয়ে গেছে, দুর্নীতি ছেয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এরা ওয়াকাফ, তাহলে ওয়াকাফ বিল পাস করলো আর 3টা সংশোধন যায়নি। দেব ফিল্মের সুপারস্টার দেব, শতাব্দী রায় আর একটা টাকলা করে নামটা কি, 3জন। ওরা গেলে তো হতো না, ওরা একটা যে কোনো একটা বাহানা খাটিয়ে দিলে ওয়াকাফ বিলটা পাস করে দিল। SIR এই নিয়ে কি বলছি ভাইজান, আর দল ভাগ করুনি, ঐক্য হয়ে যা, তোমার দল তোমার দল থাকুক, ঐক্য হয়ে মিলেমিশে জোট করে এদের বাংলা থেকে এদের নামও নিশানা মিটিয়ে দাও। একদিকে আরাবুল, একদিকে নওশাদ, একদিকে আসাউদ্দিন আর একদিকে হুমায়ুন কবির, একদিকে বাংলার বেঙ্গল টাইগার নওশাদ সিদ্দিকী। এরা জোট হয়ে তোমরা লড়ো, বাংলা পরিবর্তন চাই। কেন মুসলমানের হয়ে না কেউ কথা বলছে না। আপনাদের মূল্যবান, অবশ্যই আপনারা মতামত জানাবেন।